হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা টিজার রিয়াকশন দেবো। তো কার্তিক ছবি ভাতিয়ার, যেটা 2025 সালে রিলিজ করতে চলেছে, সেই ছবিটা টিজার কালকে রিলিজ করে গেছে। 1.5 মিনিট মতো একটা টিজার হয়েছে, ব্যাপক হয়েছে। ঠিক আছে, সবচেয়ে প্রথম তো এই ছবিটার জন্য আমি এক্সাইটেড, বিকজ এই ছবির হিরো হচ্ছে কার্তি, যার উপর আমি মারাত্মক ট্রাস্ট করি। কার্তি মানেই হচ্ছে ভালো স্ক্রিপ্ট হবে, মানে 95% অফ দ্য টাইম ভালো স্ক্রিপ্টে কাজ করে সে এবং ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করে। নতুন যত তামিল সিনেমার ইয়াং ট্যালেন্ট আছে, ট্যালেন্টেড ডিরেক্টর, তাদের ম্যাক্সিমামকে ব্রেক, আজকে যারা যারা বড় পজিশনে বসে আছে তাদেরকে তাদের ব্রেক থ্রু ছবি যেগুলো দিয়ে তারা নাম করেছে সেগুলো সব কিন্তু কার্তি দিয়েছে। সেটা এইচ বিনোদ থেকে শুরু করে লোকেশ কানাগরাজ থেকে শুরু করে সবাই। তো কার্তি একটা বিশাল বড় কারণ। এবং দ্বিতীয় হচ্ছে এই যে ডিরেক্টর নলন কুমার স্বামী, এর আগে একটা ছবি বানিয়েছিল বিজয় সেতুপতির দিকে নিয়ে, 2013 ছবি। না দেখে থাকলে অবশ্যই দেখুন, ইউটিউবে হিন্দি ডাবেও পেয়ে যাবেন, সোদু কাবাম বলে। ঠিক আছে, একটা কিডন্যাপিং নিয়ে একটা ডার্ক কমেডি ছবি ছিল, ব্যাপক সিনেমা। তো ওই সিনেমাটা আমার দারুণ পছন্দ। তো এই নলন কুমার স্বামীর একটা ছবি ভাতিয়ার বলে। তো এখানে বেসিক্যালি কার্তি হচ্ছে আমাদের এমজিআর এর ফ্যান। এমজিআর বলে যে তামিল সুপারস্টার ছিল অনেকদিন আগে, প্লাস উনি সিএমও ছিলেন পরবর্তীকালে। তো তার আর কি ফ্যান। এবার টিজারটার মধ্যে একটা কোনো ডায়লগ নেই, বিশাল যে অ্যাকশন সিকোয়েন্সেস দেখতে পাচ্ছি বা গ্র্যান্ড কিছু স্কেল রয়েছে তা কিচ্ছু নেই। ঠিক আছে, এখানে বেসিক্যালি ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করছে, হিরোইন টিরোইন সবাইকে দেখিয়েছে এবং যে মানে একটা পুলিশ কেস থাকতে চলেছে। কার্তিক ক্যারেক্টারটা একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার, একটা পুলিশ কেস থাকবে, সেটার মধ্যে অনেক কিছু ইনভলভ হবে, মিডিয়া ইত্যাদি, কার্তিক লড়বে, সেগুলোর হালকা হালকা গ্লিমস দেখিয়েছে। বাট সেগুলো এরকম কিছুই নয় যেটা আমরা আগে দেখিনি। তাহলে টিজারটা নিয়ে কেন আমার এত দারুণ লেগেছে? টিজারটার মধ্যে একটা থ্রু আউট একটা মিউজিক বাজে আর কার্তি পুলিশের জিপ থেকে নেমে ডান্স করতে থাকে, সেই সিনটা জাস্ট দেখুন। পয়সা উসুল ওইখানেই। আপনার মনে হবে যে এই ছবিটা এক্ষুনি চালিয়ে দেখবো। ভাই যেরকম মিউজিক ডিজাইন করেছে, এগুলো সন্তোষ নারায়ণ ছাড়া কেউ করতে পারে না, এরকম টাইপের মিউজিক ডিজাইন। সেটা মহান বলে যে ছবিটা এসেছিল কার্তিক সুপারাইজে, তাতেও সন্তোষ নারায়ণ হেভি একটা বিজিএম তৈরি করেছিল। ঠিক আছে, বা ওরকম একটা মিউজিক ছিল একদম ইন্টারভেলের আগে, যেখানে চিয়ান বিক্রম পুরো হোলির রং ফং মেখে পুরো নাচে, দেখবেন ওই জায়গাটা ব্যাপক ছিল। তো সেম ভাবে এখানে কার্তিক যে বিজিএমটা ডিজাইন করেছে, ওই জায়গাটা মিউজিকটা ব্যাপক লাগে, পুরো ভাষণ ডান্সের মতো। এবং ওখানে কার্তিক যা নাচছে ভাই, সিম্পল স্টেপস, কোনো আহামরি নাচ ফাজ নয়, পুরো ভাষণ ডান্স কেওড়া, মুখের এক্সপ্রেশন দেখুন, আপনার মজা লেগে যাবে। এবং ইউ উইল গেট দ্য ভাইব যে ইট উইল বি অ্যান অ্যাকশন কমেডি ফিল্ম। যে এর যে ভাইবটা এরকম ছবিটা, কার্তির লুক দেখে, যে সানগ্লাস পরে আছে, যেরকম এক্সপ্রেশন দিচ্ছে, যেরকম ভাবে নাচছে, এবং যেভাবে মিউজিকটা যখন শেষ হয়, কার্তির একটা ফোন আসে, সবাইকে বলে দাঁড়াও দাঁড়াও, ফোনটা ধরে কথা বলতে থাকে। এইভাবে টিজারটা শেষ হয়ে যায়। জাস্ট কার্থি সোয়াগ দিয়ে ব্যাপারটাকে পুল অফ করে দিয়েছে। আপনারা যদি না দেখে থাকেন, ভাতিয়ার বলে সার্চ করুন এবং এক্ষুনি দেখুন। আমি কি বলছি আপনারা বুঝতে পারি, মানে আমার ব্যাপক লেগেছে টিজারটা। যাই হোক, আমার তো দারুণ লেগেছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড আগেন, বিকজ কার্তি আছে এবং নলন কুমার স্বামী দুজনে রয়েছে। এর পরবর্তীতে যদি মুভ করি আপডেটস গুলো নিয়ে, তাহলে সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে বাজিগার 2 কে কেন্দ্র করে। তো রতন জৈন, ভিনাসের মালিক, তিনি জানিয়েছেন যে বাজিগার 2 এর একটা আইডিয়া তাদের কাছে রয়েছে এবং তারা এই ছবিটা বানাতে চাইছে। তারা শাহরুখ খানকে অ্যাপ্রোচ করছে, এটা নিয়ে আলোচনা করবে। বাট তারা এটাও জানিয়ে দিয়েছে যে যদি শাহরুখ খান রাজি না হন এই ছবিটা করতে, বাজিগার পার্ট 2, তাহলে তারা এই ছবিটা অন্য কোনো অ্যাক্টরকে নিয়ে করবেন না, ছবিটাকে তিনি বন্ধ করে দেবেন আর কি। তো এই মুহূর্তে তারা ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। শাহরুখ খান এখনো যুক্ত হননি, তারা অ্যাপ্রোচ করছে, কথাবার্তা বলছে। এবার দেখা যাক। রতন জৈনের সময় মানে রতন জৈনের সাথে একটা টাইমে শাহরুখ খানের খুব ভালো সম্পর্ক ছিল, পরপর অনেক ছবি করেছিল, অনেক আগে কথা বলছি 90s-এ। এখন রতন জৈন সেই লেভেলে এ লিস্টের প্রডিউসারও এখনো নেই। তো দেখা যাক সেটা আলটিমেটলি এই কোলাবোরেশনটা হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা আরো একটা সিকুয়েলকে কেন্দ্র করে, যেটা আগে আব্বাস মাস্তানির সিকুয়েল, যেটা নাম হচ্ছে এতরাজ বলে। তো সুভাষ গাই এই ছবির প্রডিউসার ছিলেন, তিনি জানিয়ে দিয়েছেন ছবির পার্ট 2 হচ্ছে এবং তিনি ডিরেক্টরের নামও অ্যানাউন্স করে দিয়েছেন, অমিত রায়, যিনি OMG 2 ডিরেক্ট করেছিলেন, তিনি এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন। কাজ অলরেডি হচ্ছে এবং স্ক্রিপ্ট নাকি অলরেডি রেডি হয়ে গেছে, যেটার উপর 2-3 বছর ধরে কাজ হচ্ছিল। তো এবার দেখা যাক কাস্টিং কি হয়, অক্ষয় কুমারকে আবার আমরা দেখতে পাই কিনা, নাকি পুরোপুরি অন্য কাস্ট নিয়ে করা হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে স্পিরিট ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিটা ডিসেম্বর মাসে মুহূর্ত হয়ে যাবেন, ভূষণ কুমার নিজে জানিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে প্রভাস এই ছবিটাতে কাজ করার জন্য প্রচন্ড এক্সাইটেড। ছবির স্ক্রিপ্টিং এর কাজ হয়ে গেছে এই মুহূর্তে। সন্দীপ রেড্ডি বাঙ্গা ছবির মিউজিকের কাজ করছেন, গান তৈরি করছেন, বিজিএম তৈরি করছেন, আর এছাড়া ডায়লগস এর উপরও কাজ চলছে। এবং প্রভাস এই ছবিটার শুটিং মানে শুরু করে দেবেন হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে, মুহূর্তটা ডিসেম্বর মাসে হয়ে যাবে। এবং প্রভাসের অন্য ছবিতে যা লুক থাকে তার থেকে এই ছবির মধ্যে লুকও নাকি অনেকটা ডিফারেন্ট হতে চলেছে। এগুলো ভূষণ কুমার নিজের একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। প্রত্যেকে এই ছবিটার জন্য এক্সাইটেড। কদিন আগে ডনলির নাম আবার উঠে এসেছিল। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু স্পিরিট। আর লাস্ট আপডেটটা হচ্ছে অজয় দেবগনের আপকামিং ছবি। তিনি একটা জঙ্গল অ্যাডভেঞ্চার ছবি করছেন, আপনারা প্রত্যেকেই জানেন। জগন শক্তি সেই ছবিটা ডিরেক্ট করছে। তো সেই ছবিটার ভিএফএক্স করবে NY VFX ওয়ালা, মানে অজয় দেবগনের কোম্পানি। এবং এই ছবির সাথে ক্রিয়েটিভলিও অজয় দেবগন ইনভলভ থাকবেন। ছবিটার মধ্যে তিনি একজন ফরেস্ট অফিসারের রোল প্লে করবে, যে জঙ্গল এবং নেচারকে প্রচন্ড ভালোবাসে এবং সেটা ডিগ্রেডেশন হওয়ার থেকে তিনি রক্ষা করছেন। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবির কাজ ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে, মানে শুটিং এর কাজ অলরেডি
থেকেই প্রি প্রোডাকশন শুরু হয়ে গেছে, ডিসেম্বর মাস থেকে ছবি শুটিং শুরু হয়ে যাবে। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।